ওর সাথে যারা যারা মিটছে তারা পুরো বিশ্ব খারাপ, কিন্তু ও একা ভালো, বুঝো? চৈতি কমেন্ট, পাশের বাসার ভাবিও খারাপ, সবাই খারাপ, ও একা ভালো। ও কিরকম, ও কিরকম ফকির, ডিজিটাল কিচেন খারাপ, মনি খারাপ, মানে সবাই খারাপ। ওর আশেপাশে যারা থাকে, যার সাথে মিশে সবাই খারাপ, ও একা ভালো। মানে সবাই কেন জানে অটোমেটিক ওর কাছে খারাপ হয়ে যায়। যারা যারা মিশে, ভালো মানুষও খারাপ, আমি না হয় খারাপ, রাজা না হয় খারাপ, সবাই খারাপ। এটা আমি বুঝি না। চৈতি কমেন্ট করছে, আপু ওর প্যান্ট সব সময় ভিজা থাকে, এটা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছে। আপু জানো আরো কি বলে, কি বলছে চৈতি, বলো প্লিজ, বলো, সবাইকে জানাও যে কি কি বলছে আহাত। এগুলো তো আমার মিথ্যা কথা না ভাই, একটাও তো মিথ্যা কথা বলতেছি না, তাই না? ওর সাথে যারা যারা চলে তারা সবাই খারাপ। শোনো, এত কিছু দেখার পরেও যদি তোমাদের কাছে মানে কিছু কিছু আসলে ভাববে তোমার কাছে টিশার্ট দিগুমা, তাহলে মনে করো তোমাকে ঝোল খাওয়া ঝোলু করে রাখছে। আরেকটা কথা বলি, ও নিজেকে এত করে প্রমাণ করে ও বড় লোক, এটা সেটা। আচ্ছা আরেকটা বিষয় বলি, ভাবি আছে না, ইভানা ভাবি একটা দোকান থেকে 5,000 টাকা বাকি নিয়ে দিছিল, বাজার সদাই করে দিছিল একটা, কত কই থেকে, সুপার শপ না কই থেকে জানি, হ্যাঁ হ্যাঁ, বাজার করে দিছিল। সেই টাকা এখন পর্যন্ত ইভানা ভাবিকে ব্যাগ দেয়নি, সেই টাকা এখন পর্যন্ত ব্যাগ দেয়নি। ওই কিরকম ফকিরের ঘরে ফকির যে একটা মানুষ বাজার করে দেয় 5,000 টাকার, সেই টাকা এখন পর্যন্ত ব্যাগ দেয়নি ইভানা ভাবিকে। আবার দোকান মারাও না, তোমার দোকান আছে, ফকিরনির ঘরে ফকিরনি, তোমার দোকান আছে। লজ্জা করে না ফকিরনির বাচ্চা, যে না আমার বাজার নাই, আমি ফকিরনির বাচ্চা, আমি কেমন অনলাইনে কেন যাই চাপা মারবো? তো 2 দিন পর তুই যেটা সেটা দেখা, তো 2 দিন পর শর্ট দিবে, ওই যে আশেপাশে যারা যারা আছে না, তোর বাড়ির আশপাশে সবাই শর্ট লাগাতে আসবে, তুই যা করতেছিস না। আপু ইরফানের বাবা বলছে ওই দোকান ওরা প্রমোশনে যায়, এগুলো তো আমরা জানি প্রমোশনে যায়। আমরা কি আন্দাজের কথা বলবো? ভালো কথা, ওই নাকি ওই দোকানে পুরাতন ফার্নিচার সেল করতে গেছিল, নাকি পুরাতন ফোন সেল করতে গেছিল, পুরাতন ফোন। সেই ক্ষেত্রে হচ্ছে ওদের সাথে পরিচয়। ফার্স্টে মনে হয় বিজনেসের অফার দিছিল, টাকা ছিল না, কিন্তু ক্যাশ লাগবে, এজন্য করতে পারেনি। ও দোকানে হচ্ছে বিক্রি করতে গেছিল ফোন, তো সেখানে বলছে যে প্রমোশন করে দিতে, ওকে হয়তো বা টাকা দিবে, এরকম কিছু একটা বলে প্রমোশন করে নিছে। তো নিজেই এটা স্বীকার করে যে এটা আমার দোকান, মানে আগে থেকে জানি। চৈতি কি আমার কথা তুমি বিশ্বাস করেন? আল্লাহই জানে। এতই জমিদার আমার টাকায় বিয়ে করছে আমারে, তাইলে বুঝো ওরা এত জমিদার যে চৈতিকে ওর টাকায় ওকে বিয়ে করছে আহাত, এত জমিদার। তাইলে তোমরা বুঝো কিরকম ঘরের ফকিরনি। আপু আমি তাসলিমা চট্টগ্রাম থেকে, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার বাবু কেমন আছে? আপু এই তো ভালো, তুমি কেমন আছো? তিশা দেখলাম ওর মার সাথে ঝগড়া লাগছে, ওটা পুরো ফেক, ওগুলো নাটক, কিছুই ছিল না, নাটক বাজ ফ্যামিলি। মা মেয়ে, যে জায়গাতে আমি তোমাকে একটা কথা বলি, মা মেয়ের মধ্যে কিরকম সম্পর্ক থাকলে মায়ের হাজবেন্ডের সাথে মেয়ে আর মা দুজনে একসাথে শোয়ে, মানে কিরকম সম্পর্ক, আদৌ কি ওটা ওর মা নাকি ফ্রেন্ড, কিছু তো বোঝা যায় না। দুজন মিলে যে একসাথে যে মানে নটি খানার নটি, যেরকম পতিতালায় থাকে, পতিতালায় দুজন মিলে একসাথে শর্ট দেয়। হ্যালো ভাবি। তিশা তোমার থেকে দোকানে 5,000 টাকা বাকি নিয়ে দিছিলাম, মনে আছে? ওই টাকা ব্যাগ দিছিল। আর একবার বলো তো, তিশাকে যে তুমি দোকানে বাকি নিয়ে দিছিলা, ব্যাগ দিছিল? না, 5,000 টাকা দাদার আইনা দিছিল, আমি টাকা আমার দিছি না। কেন শুধু 5,000 টাকা নিলাম না, কত কি আমি আইনাছি, কত টাকা তাই দিছে না কিছু। দেখছেন গাইস, কত কি আমাকে দিছে দেখছেন? মানে ও ভাবির থেকে 5,000 টাকা, মানে একটা দোকানে ভাবি ওকে বাজার নিয়ে দিছিল, সেই টাকা এখন পর্যন্ত ব্যাগ দেয়নি। এই টাকা চাইছে দেখে ও কি ঝগড়া লাগাইছিল, ভাবি কেমন এমন ভাষা বলছে, সেই ভিডিও প্রুফ পর্যন্ত আছে। এরকম ফকিরনির ঘরে ফকিরনি বলে আমার দোকান আছে, কিরকম ফকিরনি হল। আমি কথা কই ভাবি, ফকিরনি কেমন আছো? রাজা ভাই এই তো ভালো, রাজা ভালো আছে, তুমি কেমন আছো? মাশাআল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ। কে জামা কাপড় ব্যাংক আছে না? কে পাইছে ভাবি? কি বলে? সত্যি? মাশাআল্লাহ। আচ্ছা তাহলে করেন ডিউটি। ও তো সরকারি চাকরি, সমস্যা নেই। তো গাইস একটা প্রুফ দিলাম, তাই না? যে ভাবির থেকে ও বাজার নিছে, এখন পর্যন্ত সেই টাকা ব্যাক দেয়নি। কিরকম ফকিরনি হলে সেই টাকা এখন পর্যন্ত ব্যাক দেয় না, তোমরা বুঝো। তুই এত ভালো, তাইলে তুমি মানুষ নিয়ে পড়ে থাকো কেন সব সময়? আসলে একটা কথা বলি, আমরা কাউকে নিয়ে পড়ে থাকি না। তোমরা কয়বার দেখছো আমাদেরকে পড়ে থাকতে, বলো? রাজা মৌসুমীর নাম যখনই উঠে তখনই পড়ি। মানে আমাকে কেউ কিছু বলে যাবে, আমার হাজবেন্ডকে কেউ কিছু বলে যাবে, আমি তো তাকে ছাড়বো না, তাই না? ইভেন আমি তোমাদেরকে এটাও বলে গেলাম, ওই লেসবিয়ানকে, ওই ঘোড়ামুখীকে যখন আমি পাবো সামনে, কখনো দেখবো, ওর চুল একটা করে টানে ছিল। যাক ভালো, মাশাআল্লাহ।